আর কতটা পথ যেতে হবে ভাই? শুনছো ও ভাই, কি যেন নাম বললে তোমার? আগে ভুবন। আমি আর একবার তার কণ্ঠস্বরে চমক পেলাম, ঠিক যেমন রেলগাড়ি থেকে নেমেই গাঁয়ের পথের মুখে পেয়েছিলাম। তোমরা তো জানো, আমার জন্ম মুহূর্ত থেকে কিছু বিশেষ আশীর্বাদ আমায় ঘিরে আছে, যার ফলে কখনোই খুব বড় বিপদ হয়নি। আর আমি দিনে দিনে আত্মস্বরূপ চিনতে শিখেছি। অবশ্য ওই শেখাটুকু শুধু আমার নয়, জীব মাত্রই প্রতি মুহূর্ত শিখে চলেছে। জীবনটা তো আর কিছু নয়, শুধু একটার পর একটা শিক্ষা ধাপ অতিক্রম করে এগিয়ে চলা। আহা, সে ঠিক আছে, আপনি চমকের কথাটা বলুন না। হ্যাঁ, বলছি। ভুবনের গলার আওয়াজ ভারী অদ্ভুত। তাকে যখন প্রথম দেখলাম তখন আকাশে ভাঙা চাঁদ। গ্রামের বাড়ি যাচ্ছি বহুদিন পর, এক জ্যাঠাইমার অসুখের খবর পেয়ে তাকে দেখতে। গণনা করে আগেই দেখেছি তার পরমায়ু আর বেশি নেই। সেদিন আবার রেলগাড়িটাও বিপত্তি বাঁধিয়েছিল। জংশন থেকে গাড়ি বদলে সবে বসেছি, এমন সময় কি যেন একটা হলো রেলগাড়িটার। স্টেশনের এদিক ওদিক হই হট্টগোল। ভাদ্র মাসের সন্ধে, গ্রামের ভিতর ঠান্ডা হাওয়া বইছে, তাতে ভেসে আসছে শেফালির গন্ধ। কিন্তু তবুও আমার ভালো লাগছে না। রেলগাড়ি থেকে নামার পর খাঁ খাঁ স্টেশন, একা একা দাঁড়িয়ে আছি। ভাবটা এমন যেন কেউ আসবে এক্ষুনি। আমার অপেক্ষা যার জন্য, যদিও যুক্তি দিয়ে ভাবলে ধারে কাছে, কিন্তু কারো নামগন্ধ নেই। দূর, দাঁড়িয়ে খালি সময় নষ্ট। কতটা হেঁটে যেতে হবে? শুনছেন, একবারটি দাঁড়ান না। কে? প্রথম চমক। ঘাড় ঘুরিয়ে দেখি একটা রোগা লম্বা লোক অল্প ঝুঁকে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় কালো দেখাচ্ছে।